সূরা বনী ইসরাইলের আপন জবান, আপন চোখ, আপন কান আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলেন, বান্দারে আমার, বন্দিরে আমার, যে সম্পর্কে তোমার জানা নাই, অজানা বিষয়, যে বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নাই, ওই বিষয়ের উপর তুমি চোখ দিতে যেও না, মুখ নাড়তে যেও না, শুনতেও যেও না। যদি শুনো, করো, দেখো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে প্রতিটি অক্ষর অক্ষর জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কোরআন অকুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার স্পষ্ট হাদিসে পাক দিচ্ছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। আমার প্রিয় রাসূল এলান দিয়ে লাগলেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার পাশিতে বসে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ এমন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। পৃথিবীর জগতের মধ্যে পূর্ব আর পশ্চিম, নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বন্ধুরা। সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ এলান দিতে লাগলেন, বান্দারে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নারে আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির। সুবহানাল্লাহ। বান্দা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জায়গা অনেকে সফরও করতে পারে নাই, তার চাইতে বড় বৃহত্তম জায়গা, ওই জায়গার মধ্যে বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা আমরা বলে ফেলি যা বলার কারণে আল্লাহ বলতে লাগলেন পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা ভাইরা আমার, অনেক ক্ষেত্রে জবানের অপব্যবহার গভীর সম্পর্কে তছনছ করে দেয়, ঠিক কিনা? জবানের অপব্যবহার আছে না নাই? বন্ধু বুঝে না, বান্ধব বুঝে না, রাগের সোলাই টুস করে এমন একটা কথা বেরিয়ে যায়, দীর্ঘদিনের বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, নিবিড় বন্ধুত্বের মাঝেও ফাটল হয়ে যায়, দীর্ঘদিনের আত্মীয়তা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়, হৃদয়কে জর্জরিত করে, অন্তরকে ক্ষতবিক্ষত করে, যা কখনো মানুষ ভুলতে পারে না। যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে যারা হাতুসেনানে লাগাল তায়ামু ওয়ালা আলতা মুমা জারাহাল লিসানু সালা দুনিয়া। জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে সাধারণভাবে আঘাত করলে ছোরা দিয়ে, তীর দিয়ে, ব্যান্ডেজ করলে, সেলাই করে দিলে তা কি হয়? নিমিষ হয়ে যায়। দাগ থাকলেও ব্যথা থাকে না। বন্ধু মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে কলিজার ফেটে যায়, অন্তরের ভিতরে আঘাত হয়ে যায়। যেখানে ব্যান্ডেজ চলে না, ওষুধ চলে না, কোনো ধরনের দাওয়া ব্যবহার করা যায় না, জীবনের পর জীবন ওটা আঘাতটা থেকে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম, मैं तेरी हुस्न बयां के सदके, मैं तेरी मीठी जुबान के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। सलातुल्ला আল্লাহ না হলো বা এই ওয়াজিন শেষ হয়ে ওয়াজ না বন্ধু বাফল ভাইল ইমান তাজা করিবার লাই
আল্লাহর কোরআনও ভাগি, নবীর হাদিসও ভাগি। কিন্তু আর নবী প্রথম ইয়ান দিলেন দেখিলেই বান্দা হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগতের মধ্যে যান নাকি আরোগ্য হাদিস আলমেরা আতু ইজা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা। সুবহানাল্লাহ। আষ্টওয়ান ব্যস্ত ওয়া মাবনল, যারা পর্দার মধ্যে স্ক্রিনের মধ্যে আসান নেতার বক্তব্য শুনতে লাগবেন, খেয়াল করুন। সুবহানাল্লাহ। আলমেরাতু মাইফা কি মাইফা ইদা সাল্লাত খামসাহা, মারে বোনরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদা করবে যথা সময়ে, ইদা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরম জায়গা আগে ভাগে বলে রাখলাম, জবান আর সুবহানাল্লাহ বলবেন না, আর ভাই আর সহযোগিতা করেন, ঠিক না? খবরদার খবরদার, হুঁশিয়ার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ কে শাহওয়াত আতাশাস্ত আজওয়াইব পড়ে। সুবহানাল্লাহ। শাহওয়াত কি আগুন আগুন আগুন, আগুনের মধ্যে আত করলি টসকা ভরিব, ঠিক না বেটি? তো আল্লাহ তুই দোয়া দেখিলে হতে এই তো মামলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে হনা সুবহানাল্লাহ। আয় মওতুদ হায়াত বানাই তোরা পরীক্ষা করিবেন লাই, ঠিক না বেটি? আন্দোলি মন্ত্রী মিনিস্টার অনর এই নমরুদ হামান সাদ্দাত বক্তানসর আসে না কেউ? তাই তেজি না, তাই পারিব না, আয়ে জম পড়িব না, অনত্য জম পড়িব না। আতাল্লাহ হইলাম দে আজিয়ে আসি হালিয়ে গত বছর আসিল দিয়ে এরা আছে না? জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন, যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে, আবার একই জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায়, ঠিক কি না? এই জন্য আমার টিপস দিতে লাগলেন, জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয়ে আনে, তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য রসুলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, ঠিক কিনা? এবার মামলাটা এলান করে দেন হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আর সাকফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন বিষয়ে হযরত সুফিয়ান সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রাসূল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক। সুবহানাল্লাহ। আপনি রাসূল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন। হযরতে সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া মা তাখাফু আলাইয়া, আই সুফিয়ান সাকফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগুন। কনসেপ্ট লই রে বড় করে না সুবহানাল্লাহ, আর কানা বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি, আর নবিয়ে জিব্বে বেরাং করে দুই টানে। আর রাসূল সাহাবী রাসূলের খদ্দে রাসূল সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা হন্দি দেখতে লাগবেন। সুবহানাল্লাহ। আর নবী উম্মত শিক্ষা লাই দুনিয়ার জগতের হদ্দে রসুল পাক সাহেব আউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিব্বের তরিয়ারে টানি দাহাত দেখাতে ইয়েন ইয়েন ইয়েন। সুবহানাল্লাহ। আর কারা বড় করে হন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলান দে সুম্মা ক্বালা, আর রসুলে ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি সুম্মা ক্বালা হাযা, সুম্মা ক্বালা হাযা। আর নবী খদ্দে এই জিব্বে ইয়েরদি সবচাইতে বড় ভয়ঙ্কর। উম্মত তোরা জিব্বের যদি তোরা সংশোধন লাই দেখছিস তো হয় তোরা লাই দুনিয়ার তাই জান্নাত, জিব্বে যদি সংশোধন করি না পারস দুনিয়ার তাই জাহান্নাম। কি বুঝলেন তো ভাই? এই হাদিসের ব্যাখ্যা করতে কি রাতে বহুত নামন পড়ে এই হাদিসের তশরিহ করতে যায়। বহুত ভাই অকল এক ভাইয়ের বিরুদ্ধে আর এক ভাই সমালোচনা করে না, তো সমালোচনা করতে সময় তোর তো দলিল আছে না? হয়তো আমার দেখতে লাগুন দে ইবে খারাপ করেন গোয়াকে ইবের কর্তৃত্বের ভিতর বাড়াতাই অনেক বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন, ঠিক না বেঠিক? অনেক খারাপ পারলে সমালোচনা শুরু করে দিন, ঠিক না? কিন্তু গোয়াকে বান্ধাইবে গজিতে বাড়া হাস হানত ফরন মত্তর 200 করে ড্যামের করে ফেলে দিই, ঠিক না? এতে কিন্তু ইবে মজলুমই অনেক জালেমই। মজলুমের দোয়া কবুল না কবুল। देखना ये आसूजा रंग लाएगा कभी, दिल जलों की बद्दुआ खाली न जाएगा कभी। দুনিয়ার ব্যাখ্যান করিবেন মানুষের মনত আঘাত ন দিবেন। क्या मैं खोरो बस मजहब सोजो आतश अंदर का वजन, खाना है बुत खाना बाशी मर्दुमाजारी मकुन। বড় করে না সুবহানাল্লাহ। ও বান্দা তুই তো যদি মনে চাই সারা ফান গরগুই মানা নাই, তওবা করলে আল্লাহ মুক্ত করে দিব। ঘরের মধ্যে বুত পূজা করছিস, তওবা করলে মুক্ত করে দিব। কাবা শরীফের গিলাফত আগুন লাগাই দিস, তওবা করলে মুক্ত করে দিব। বান্দা আকার সমর্থন বাসিতে আল্লাহর বান্দার কলবত আঘাত দিস। মানুষের মনত মাই খরো শরাব পান কর মজহাব বসোজো। কোরআন শরীফের জুলদান, কোরআন শরীফত আগুন। সুবহানাল্লাহ। আতশান্দর কাবাজন, কাবা শরীফের গিলাফত আগুন লাগা, সমস্যা নাই। সুবহানাল্লাহ। খানায়ে বুতখানা বাসি, গরের মধ্যে মূর্তি আনিয়ে পূজা করি বেলাইস। মর্দ বাজারি মকুন, ইন আল্লাহ মাফ করে দিব, কিন্তু বান্দার মনে কোনোদিন আঘাত না দিস। क्या काबा बुनिया दखलीले आजरास्त, दिल बुजुर्गा है जलीले আকবরাস্ত। কাবা বানাই দি ইব্রাহিম ও খলিলুল্লাহ, অন্তর বানাই দে আর মুড়ি বলা খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, मेरी आंखों को है दीदी की आरज़ू,
से पर्दा उठाना तेरा काम है। तेरी चौखट कहाँ और कहाँ ये जबी, तेरी चौखट कहाँ और कहाँ ये जबी, तेरे फैज़ करम की तो हद ही नहीं। जिसको दुनिया में ना कोई अपना कहे, जिसको दुनिया में ना कोई अपना कहे, उसको अपना बनाना तेरा काम है। मेरी आँखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। बड़ा बटता के सुल्तान ने कौन इनका, बड़ा बटता है सुल्तान कौन इनका, सदका मौला अली सदका हसनैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का। हाजिरी होगी ये भी इनाम है, तेरे कदमों में आना। मेरे दिल में तेरी याद का राज है, मेरे दिल में तेरी याद का राज है। ज़हन तेरे तसव्वुर का मोहताज है। एक निगाह करम ही मेरी इलाज है, एक निगाह करम ही मेरी इलाज है। लाज मेरी निभाना तेरा काम है। मेरी आँखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है, तेरे कदमों में आना। पेश हर आरज़ू हर तमन्ना करो, पेश हर आरज़ू हर तमन्ना करो। थाम लो जालिया इल्तिजाए करो, मांगने वालो दामन कुशादा करो, मांगने वालो दामन कुशादा करो। कमली वाले का फैज़ करम आम है, मेरी आँखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है, तेरे कदमों में आना। उपस्थित পুটিয়া থানার অন্তর্গত মনসা চৌমনিস্থ
গৌসে মুখতার জামে মসজিদ ময়দানে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুসাইনি রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস শরীফকে উপলক্ষ বানিয়ে ৭০তম বারের মতন উদ্যোকার আজিমুশান নুরানি ইমানি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত সুন্নতের অতন্দ্র প্রহরী হজরতুল হাজ মৌলানা মোহাম্মদ সোহাইবুল ইসলাম সাহেব কেবলা আহমদ আজিলুল আলী, আজকের মাহফিলের বিশেষ ওয়াইস পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম হাফেজ মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন, আজকের মাহফিলের যিনি মেহমান আলাপ মুজাহিদে মিল্লত মুনাজিরে মিল্লত ফকিহে মিল্লত খলিফায়ে দরবারে আলা হজরত আহলে সুন্নাত ওয়াল জামাতের সুযোগ্য নির্বাহী চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান আল্লামা নুরি সাহেব কেবলা হুজুর মদ্দাজিলুল আলী, যার চাঞ্চল্যের মধ্যে আজকের মাহফিল হজরত খাজা মঈনুদ্দিন চিশতি মাহফিল পরিচালনা কমিটির সুযোগ্য সদস্য এইচ.এম. হিলাল উদ্দিন কাদরি। আজকের মাহফিলে মুক্তদার মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা, যে মুনিব মাওলা পটিয়া থানার পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আজিমুশান ঈদে মিলাদে মুস্তফার মাহফিলে আমার মতন একজন গুণেগার নালায়েককে এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু দান করলেন। যে মুনিব এতটুকু দয়া মায়া আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি, যারা কষ্ট স্বীকার করে, মেহনত করে, মশাক্কত করে ইতিমধ্যেই প্যান্ডেলের নিচে প্যান্ডেলের আওতায় এসে গেলেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন। অনেক বাবারা ভাইয়েরা এখনো ঘরের মধ্যে, দোকানের মধ্যে, রাস্তার মধ্যে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরায় রত, ওদের চাইতে বড় কফালওয়ালা বানিয়ে আজকের বৈঠকে এনে কেরামান কাতিবিন দিয়ে আমলি কুষ্টির মধ্যে জান্নাতি হওয়ার একটি বৃহত্তম কলমের কোষা আপনাদের জন্য লিপিবদ্ধ করতে লাগলেন। যে মুনিব এত বড় দয়াময় আপনাদের উপর করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আমাকে একটি নির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া হয়েছে। আসলে বর্তমান সময়ে খুব আনুক একটি বিষয়, মানুষের জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর, সর্বনাশের মূল ও মানব জীবনে মুসলমানদের আদর্শ কেমন হওয়া প্রয়োজন। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? অসংখ্য তকরিরাত, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিসে পাক
অসংখ্য মনীষীরা অসংখ্য লিখন লিখে ফেলেছেন। রসুল পাকের দৈনন্দিন জিন্দেগির মধ্য থেকে যার শানে আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রসুল পাকের জাতে করিমার মধ্যে সুউৎকৃষ্ট চরিত্র যত মুনিব মাওলা দান করেছেন, এক নম্বরে যিনি রয়ে গেলেন উনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে খুদ আল্লাহ পড়াইলেন। গোটা বিশ্বের জমিনে একজন শাগরিদ বানাইলেন। কয়জন? একটু কথা বলতে হবে। কয়জন শাগরিদ? আল্লাহ কয়জন? ওস্তাদ একজন, শাগরিদও জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, হুজুর এই কথাটা ভুল কেন? আল্লাহ 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল বানাইলেন, সবাইকে তো আল্লাহ পড়াইলেন। আপনার লেখাপড়া শুদ্ধি করে করেন নাই। কোন নবী রসুলের খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা, আমি কি বলেছি যে কোন নবী রসুলের এই পর্যন্ত অদ্যবধি খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আল্লাহ দেয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সরাসরি শাগরিদ বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় 30 পারা কালামুল্লাহ শরীফের প্রশিক্ষণ সরাসরি আমার আল্লাহ আমার মুস্তাফাকে শিখিয়েছেন। আপনি বোঝো কোত্থেকে পাইলেন? আর রহমান আল্লামাল কোরআন। নামার দিকে তাকিয়ে আছেন, কিরে বাবা সূরা রহমান শরীফ আপনি পড়েন নাই মনে হয়? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন বলতে হবে হুজুর এখানে তো জিবরিল। আহা জিবরিল, এখন জিবরিল তো মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহার মধ্যে শেষ, ওখান থেকে মকাম কই? সুবহানাল্লাহ। যেখানে নবীর আশিকদের বলি হলো জুসিদিরা মুনতাহা জিবরিল আমি কাব ওয়াসিদিরা মুবতাদা প্যারে নবী কা সালাতুনিয়া। এই কারণে একটু আহ্বান করতে লাগলাম, যারা ঘরে আছে, আমরা কোথায় আছি? প্যান্ডেলের নিচে। সুবহানাল্লাহ। এখানে কি মেয়েদের জন্য কি আলাদা প্রজেক্ট করেছেন? তাহলে মেয়েদের জন্য একটা জায়গা, পুরুষদের জন্য। বুঝা গেল যে মেয়েরা থাকবে মেয়েদের প্যান্ডেলে, পুরুষরা থাকবে, ঠিক কি না? তো এখনো যারা ঘরে পুরুষ, মেয়ে বলবো না পুরুষ বলবো? কথা বলতে হবে। আজকে পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে খাজা গরিবে নওয়াজ মাহফিল পরিচালনা কমিটি দুটো ভিন্ন ভিন্ন প্যান্ডেল করেছেন, পর্দা করেছেন। মা বোনরা বসবে এক পাশে, বাবা ভাইরা বসবে আরেক পাশে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের খতিব সাহেব সভাপতির আসন গেড়ে বসলেন, সভাপতি বক্তব্য রাখবে শেষে, ঠিক না? হয়তো আমাদের বিড়ম্বনার কারণে আপনাদেরকে সেই সুযোগ দেয় নাই, তকরির করে ফেলেছেন। বাকি তকরির হয়তো সবার শেষে আবার করতে হবে, কারণ ওনার বক্তব্যে বোঝা গেল আরো কম অনেক রয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না? আমি আসার পর যা বুঝতে পারলাম, বোঝা গেল যে এখনো 1000 ভাগের 1 ভাগও ছাড়তে পারে নাই। তারপরও মেহমান হিসেবে আমাকে ছেড়ে দিলেন। আমার কাছে আরেকটা প্রোগ্রাম আছে বলেই কি করবো বাবা, মানুষের জন্য পারি না। জুমা সহ ধরতে গেলে আজকে 5টা প্রোগ্রাম হয়ে যাবে। মানুষ তো একটা বাউন্ডারি আছে না? আল্লাহ সবাইকে কবুল করুন। সেই জন্য আমি আহ্বান করব,
আজকে 60টি বছর আপনারা এই মাহফিল করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বুকে হাত দিয়ে বলুন, গত বছরে অনেক বাবারা ছিলেন, আজকে কি আছে? আগামী বছর আপনি থাকতে পারবেন? নজর দিতে যাবে? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে খাজা গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি উরুস উদযাপন কমিটি করে মিলাদুন্নবী যারা সাজাইলেন, একদিকে আল্লাহ তাদের তকদির ফলাই দিলেন, আরেকদিকে জন্মদাতা মার বাবার তকদির ফলে গেল। আপনি বলবেন কেন? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈদে মিলাদে মুস্তফা মানুষ ইচ্ছা করলে করতে পারে না, যতক্ষণ না আল্লাহ করাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইচ্ছা করলে নবীর ঈদে মিলাদ নবীতে আসা যায় না, যতক্ষণ না মোমেন্ট বানিয়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়া না হয়। ঈদে কান্না মাদিনে এখন একটু কনফিউশন এই না? ও মা রে, মিলাদুন নবী আইন না করে জান্নাতের সার্টিফিকেট দিব যেন জিবে জান্নাতের সার্টিফিকেট পাইয়ে ইবে আইদে আমার কেন বড় করে হন না? আনার খতিব সাহেব হুজুর আনুষ্ঠান দেখা হতে রেখুন, ঠিক না? ই বহুত শুননি মূল্য হুজুর ইন তো মানুষ দেখতে লেগুন দেই, ও না মানুষের আনিবেল্লা হইতে লেগুন দেয়। আরে বাবা, আর হক আদায় করে দি, মানুষের হক আদায় না করলে মানুষের মামলা ইয়ান আরো তার দায়ী করেন না পারিব, যেন নাকি আল্লাহরে হইতে পারবেন, আল্লাহ নবী ন দে কন যাব না? আর নবী আই একজন নবী হাজার হাজার নবুয়তের দায়িত্ব পালন করি বললাই তাবলীগ ইসলাম অনলাই আর উম্মতের বিদ্যুৎ উড়ি ভাটায় এখানে বড় করে সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, এই জন্য একটু আহ্বানে দিয়ে রাখলাম, আমার মা বোনরা যারা এখনো ঘরের মধ্যে মেহমানদারি বন্ধ, চা নাস্তা বন্ধ, টিভির পর্দা বন্ধ, অ্যান্ড্রয়েড মোবাইল মোহাব্বতের ধাক্কা দিয়ে হাতে নিয়ে নেন। আজকে মদিনা ওয়ালা রাসূল পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন। দুনিয়ার জগতের মধ্যে আমার নবী মেহমানের মতন কোন মেহমান আছে? যেখানে মুস্তাফা মেহমান হতে লাগলেন, ওখানে অন্য কোন মেহমানের মর্যাদা নাই। সূর্য উদয় হলে চেরাগের কোনো প্রয়োজন আছে? লাইট বাতি জ্বললে চেরাগ জ্বলে, মোমবাতি জ্বলে না? না, এখানে মেহমানে আরা খোদার খোদাইয়ের মধ্যে যেই মেহমানের কারণে আরশ কুরসি লৌহ করম চন্দ্র সূর্য তারকারাজি বৃক্ষরাজি স্টেজ বানাইলেন, প্যান্ডেল বানাইলেন, আমার মুনিব মাওলা একমাত্র আমার মাহবুব নবীর কারণে। জোরে বলুন সুবহান। আর বাবারা ভাই আমার, আজকের বড় নাজের খেলা হলো। আমার তকরিরের সূচনায় আহ্বানটুকু দিয়ে রাখলাম, আজকে ঘরে বসার জায়গা নয়, আজকে নবীর রওজায় আসার মকাম। লাখ টাকা মিলবে না, হজ করতে পারবেন না, 5 লাখ টাকার প্রয়োজন আপনার দিবে না কেউ। মওলা মুস্তাফার দরবারে না গেলে গুনাহ মুক্তির কোনো সুযোগ নাই। সেই জন্য আমার মুনিব মাওলা চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া আমার প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার নবী নয়, আপনি শুধু মদিনার নবী নন, আপনি তো পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের ময়দানে মনসাবাসীরা, ফটিয়াবাসীরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম সবসে আওলা ওয়া আলা মুস্তাফা জানে রহমত পড়তে এসে গেল। ও আমার রাসূল, আমি আল্লাহ তো আছি, কেউ দেখার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই,
কথা বলার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মাহবুব আমি বানাইলাম যে খোদা না দেখলেও যার প্রশংসার তারিফ করলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি খোদার তারিফ হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা। নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা। নবী মুদের নয়ন মনি, নবী গহলার, নবী ছাড়া বাবারা ভাইরা আমার। এই জন্য একটু আহ্বানই দিয়ে দিলাম, তকদির পরিবর্তন ঘটাইতে চাইলে, জাহান্নামী জান্নাত পেতে মন চাইলে, মুসলমান মুমিন হতে চাইলে, বন্ধু দেরি নয়। আমার মুনিব মাওলা ঘটায় রাখলেন, আমার মাহবুব যেখানে কদম দিয়ে দেন ওখানে রওজা হয়ে যায়। জোরে বলুন না সুবহান। যেমনি ভাবে গোটা মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, আবে জমজমের কারণে নয়, হজরে আসওয়াদের কারণে নয়, সফার মরওয়ার কারণে নয়, মুলতাজিমের কারণে নয়, মিনা মুজদারফা আরাফার কারণে নয়, মরদ মক্কা শরীফের মর্যাদা কেমনে করে বাড়লো? তুমি এত তাজিম, এত প্রশংসা, ইজ্জতের খাতির কেন বানাইলে? বলে যে একটিবার ব্রেন খাটিয়ে দেখো, মা আমেনার গর্ভ দিয়ে আমার মাহবুব নবী মক্কার জমিনে কদম রাখার কারণে আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়াই দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হলো? অনুরূপ ভাবে মদিনা শরীফ গেলে গাল ফুলে যেত, মদিনা শরীফ গেলে জ্বর আক্রান্ত হতো, মদিনা শরীফ গেলে ফসকা উঠে যেত, মদিনা শরীফ বড় হয়রানের জায়গা। মদিনা শরীফ নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা? যারা যেতেন দুঃখ দুর্দশা মুসিবত নিয়ে আসতেন। বন্ধুরা, রহমতুল লিল আলামিন নবী নুরানি কদম রাখার সাথে সাথে আমার আল্লাহ মদিনা শরীফকে শেফার ঘর বানাই দিলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। এই জন্য মক্কার মদিনার মর্যাদা আছে না নাই? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমূ আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমূ আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ঠিক কিনা? এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পূর্ব মনসাবাসীদেরকে আহ্বান করতে লাগলাম, বন্ধু, জীবন কখন লাখ টাকার মালিক হবে, কখন 7 লাখ টাকা 5 লাখ টাকার মালিক হবে, বাইতুল্লাহ হজ করতে যাবে, উমরা করতে যাবে, লাগবে না বন্ধু, একবার পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে এসে যান। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মর্যাদা আপনার মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা আপনি শুয়ে থাকার কারণে, গৌসে মুখতার জামে মসজিদের ময়দান আপনি রহমতুল লিল আলামিন নবী নূরানি কদম দেবেন। ইয়া রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত কদম তোলা যাবে না। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, মাহফিলের সর্বশেষ ব্যক্তি যেজন আসবে তার জন্য আপনাকে সাক্ষী হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম যতক্ষণ থাকবে আমি রওজা বানাই রাখলাম। সমস্ত গুনাহগার যারা আপনার নূরানি কদম রাখার কারণে আপনি যখন চিহ্নিত করে নেবেন ফল্লা মায়ের সন্তান, ফল্লা বাবার সন্তান, আমি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবো, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আপনি চিনেন কিনা? আমার নবী একবার যদি বলে দেন, হ্যাঁ হ্যাঁ মাওলা আমি তাদেরকে চিনি, আল্লাহ বলতে লাগলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আওয়াজ ধরুন না সুবহান। আর একটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুন। এখন কি ঘরে থাকবেন না এখানে আসবেন? কথা বলেন। ঘরে থাকবো না এখানে আসতে হবে? এবার যদি মা বোনরা যদি ধাক্কা দিয়ে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর বেরিয়ে যান, একবার যদি আসতে পারা যায় তো ঈমান রাখেন, ঘরে বসে মা বোনরা একজন পুরুষ যত সওয়াবের মালিক, ডবল সওয়াবের মালিক আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবেন। তো এর সুযোগ আরামের লাগে রাজি আছে না? আজকে দেখা যাইব মধ্যম পূর্ব মনসাবাদ আরো এই এলাকার মাইফকল হুদ্দুস সতুর হুদ্দুস সালাক, ঠিক না? আল্লাহ বুঝিবেন তৌফিক লড়াচড়া করিবেন। আজ যাতে লইতে দেখুম, হতাহতি দেখুম, সাথে সাথে প্রশ্ন জমায় উত্তর দম ভরিব। আল্লাহ কবুল করুন। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। आज ये आन नबी आए बुझलो রহমতের কানেকশন দিয়ে বন্ধা উম্মতের গায় গরজ বলিস দে, তোর বউ তোর খবরও যাইতে নো, তোর ফুয়া তোর খবরও যাইতে নো, তোর বন্ধু বান্ধব তোর খবরও যাইতে নো। আয় রহমতুল লিল আলামিন এই মনসার খবরস্থানের মধ্যে আয় আয় তোরে বাঁচা দিন দে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলুকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। আমার বিষয়টা দেওয়া, আবার কথা বলতে বলতে বিষয় শেষ করে দিলে হুজুর তো বলে নাই কিছু, আলহামদুলিল্লাহ বলে না। আমার বিষয়টা কি শুনতে রাজি? আল্লাহ কবুল করুন। সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोपारा या नबी सलातुनिया। আসুন বাবারা, গোটা পৃথিবীর জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে যত ফিতনা আজকের যুগে হতে লাগলো, যত ফাসাদ হতে লাগলো, যত অপকর্ম সংগঠিত হচ্ছে, তার অধিকাংশ হয় জিহ্বার কারণে, অধিকাংশ হয় লজ্জাস্থানের কারণে, ঠিক কিনা? আরো জোরে কয়টা বার করলাম?
আপনারা যে স্পষ্ট করে দিলেন মানুষের জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর। আমার রসুল 1500 বছর আগে গোটা জাতকে বিবরণ দিয়ে দেখাই দিচ্ছেন, উম্মত হুঁশিয়ার, তোরা সাবধান। পৃথিবীর জগতের মধ্যে যত অপরাধ, যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, মারামারি, কাটাকাটি, সিটাসিটি, আমার প্রিয় রসুল এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার। পৃথিবীর জগতের মধ্যে দুটো জিনিস আমার প্রিয় রসুল এলান করে দিলেন। জান্নাতের নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন আমার প্রিয় রসুল। উম্মত তোরা হুঁশিয়ার, গোটা বিশ্বের জগতের মধ্যে যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, অপকর্ম যা যা হচ্ছে একমাত্র মানুষের জিহ্বার কারণে। আরেকটি হলো দুই রানের মধ্যখানের জায়গা, ঠিক কিনা? ঘোষণা না হলো কেন লাগবে কি? ঠিক না? নওয়াজবিল্লাহ না হইবেন, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, 1500 বছর আগে আমার প্রিয় রসুল এলান দিলেন, উম্মত আমার হয়ে নিজের জবানকে, শরম জায়গাকে যদি মুক্ত রাখতে পারলি, আমি রসুল তোর জান্নাতের জামিনদারি নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেমনি ভাবে মাইয়াজবান লি মা বাইনা লিহাইয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা বাবারা, বুখারী শরীফের মধ্যে 6474 নম্বর এই হাদিস দ্বারা প্রমাণ করে দেন, যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগে তথা জিহ্বা, 32টি তীরের মধ্যে একটি জিহ্বা আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে তৈরি করলেন, বেকলে চললে টুস করে একবার যদি দাগ কেটে যায়, 2-4 দিন 10 দিন ব্যথা থাকে কি থাকে না? এই জিহ্বাটা এত বড় ডেঞ্জারাস, এই জন্য 32টা দাঁত দিয়ে জিহ্বাকে সংরক্ষণ করার জন্য রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, কই আমার মুনিবের কেমন মনসা তৈরি, এত কিছুর ভিতরেও আমার প্রিয় রসুল এলান দিয়ে রাখলেন, উম্মত রে, আমার সাহাবীরা, আনসার, মুহাজিররা, যেই আমার উম্মত জিহ্বা 32টি দাঁতের মধ্যে জিহ্বা, এই জিহ্বাকে সংরক্ষণ করতে পারবে, সাথে সাথে ওয়ামা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা জিহ্বাকে সংরক্ষণ করবে, শরম জায়গাকে রক্ষণ করবে, ওদের জন্য জান্নাতের জামিনদারি আমি রাসূল নিয়ে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, কল্যাণকর কথার মধ্যে লাভ আছে না ক্ষতি? বিধান হলো প্রত্যেকটা কথা জেনে শুনে বলা, না জেনে কারো কথা মেনে নেওয়া, রিচার্জ করতে হবে। সেই জন্য আরবি গ্রামার মধ্যে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে খবরিয়া এটা সিদিকার কিজিবের এহতেমাল রাখে। শোনার মধ্যে আপনি কাউকে বর্ণনা দিতে যাবেন না, বন্ধুও বলুক, স্বজনে বলুক, দুশ্মনে বলুক, আপনাকে জ্ঞান রাখতে হবে আমি বলবো কি বলবো না, যাচাই বাছাই না করে কারো কাছে শোনা কথা টুস করে ফায়ার করে দিলে, মুখের বুলি ছেড়ে দিলে কিন্তু আর ফিরে আসে না। আর কলম আছে না নাই? মুখের বুলি আর কলমের লিখন, ঠিক কিনা? এই দুটোকে সবসময় সংযত রাখতে হয়। আমার মাহবুব উম্মতকে বাঁচাবার তরে গোটা বিশ্বের মধ্যে এলান করে দিলেন, খবরদার আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা জিহ্বাকে সংরক্ষণ করো, যেখানে সেখানে যেমন তেমন কথা বলবা না, কারো কথা শুনলে ঠাস করে মেনে নিও না। এটা RS BS PS আসলে সত্য কিনা, বলবো কি বলবো না, এটা নির্ণয় না করে, ঘটনা যদি মিথ্যা হয়ে থাকে, কারো শোনা কথা দিয়ে আপনি ফিতনার মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় রাসূল এমন কোন কথা বাকি রাখলেন? এই কারণে আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যত জনাবে
বিষয় কিয়ামত পর্যন্ত আপনার কাছে প্রয়োজন। আমি আল্লাহ সব কথাগুলো আপনাকে জানাই দিলাম, শিখাই দিলাম। কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল। ঠিক ঠিক না? নবী গায়েব জানে? জানে জানে। তো যারা বলে গায়েব জানে না, সিটার। দাঁড়িয়ে আছে না নাই? ফাগরি আছে না নাই? টুবি আছে না নাই? খোয়ালত দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? ফিরে ছাড় আছে না নাই? সব কিছু ফিটফাট আছে, কিন্তু বন্ধুরে রাজের খেলা নবী গায়েব জানে বললে নবীর প্রশংসা হয়ে যায়, নবীর তারিফ হয়ে যায়। ওরে বিয়াক্কল, সে কারণে বললাম সরাসরি উস্তাদ আমার নবী, আমার খোদা, শাগরিদ আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন নবীর কোন তুলনা আমার নবীর সাথে আছে? এই কারণে বিজ্ঞ বন্ধুরা কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াতটুকু করলাম। একদিকে হাদিস, আগে বাগে কোরআনের আয়াত তরজমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে কোন আলাপচারিতা করতে যেও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া তো আরো হদুর কোনো মাই বহুত বসে কিছু জানি, ফুড়ুর 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 যেইতে মাঝে হদুর কোনো জানে না। ব্যাংক মরদে কি দোষে কালো দুষে একখানা বড় করে হন না। ব্যাংক মরদে কালো দুষে অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে না নাই? ইতে জানাতে হদ্দুর, ঠিক না? এটা হতে বাজি আত্ম বড় জানেন না, আর কেউ আছে না মায়ের হান না হার এলে মুড়ি হলে বহুত ফারুক ফরনা না ফরের। আরে বেটা না জানলে না জানি বুড়ে হবে দেয় না, অসুবিধা কি আছে? জানে বুড়ে হয় যদি ভুল ব্যাখ্যা দিবে নাই, সরম ফোন ফরনা না ফরে, আবার মাপসম ফরে না। আল্লাহ রে হেদায়েত করো। কে হাসান রেজা কি গোটা বিশ্ব জানি হইতে জন্য নাই? আয় তো আইনি এতুর কল্পনা কি দি যে পৃথিবীর জগতের ভিতর শুধু আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু, আলিফ লাম হা মিম দাল। আর ওস্তাদ আর বাবা তুন 27 দিন ফুজিয়ে হদিন মনে থাকবে না? 27 দিন আলিফ লাম হা মিসাই এন লোক বাদর উজুরের আছে না? 27 দিন ফতে ফতে লিখতে লিখতে দফতর 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 উর্দু বুদ্ধি ইবে তকরির ঘরের আরা লিখতে আসি। তারপরের দিন প্রথম দিন গিয়ে আলহামদু, দ্বিতীয় দিন গিয়ে আলহামদু, তৃতীয় দিন গিয়ে আলহামদু, এইভাবে শুক্রবার বাদ, এই সময় শনিবার বন্ধনও আছিল। একদিন একদিনে 27 দিন ফন্না ফরানোর পরে হয়তো অবাজি আনার ফল মনে ফেলেবেন না। আলহামদু বিরক্ত না দিয়া সুবহানাল্লাহ হয়তো ওফুদ আরো 10 দিনের আলহামদু আতে থাকি, তাহলে বুঝে গেল 37 দিনের ফন্না শুধু আলহামদু, আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন না, শুধু আলহামদু 27 দিন পড়ানোর পরে ফল্লা যুগে দিলাম দে মাপসাই আর ফন্না লাগছিল। আর তার জীবন গরম করতো না, বইয়াদি গরম করতো না, এলে জিন্দগি যাবি তো ফরতে ফরতে তার আব্বা হতে হুত আর ওস্তাদ জীবে সল্লম পড়াইতে পারে। এখন সল্লম তো নামও পড়ে দিত না, মান্তিকের কিতাব সল্লম পড়াই দে আর ওস্তাদে জীবে 2 কেজি সাগরের মাংস আইতো, 2400 ডিম আইতো দৈনিক। লম্বা হদ্দুর আছিল, ফিকার হদ্দুর আছিল, তিয়ে ফরাই না পারত, এলে গাল লয় এলাম দিয়ে গা দিলে বই পড়ত। সুবহানাল্লাহ। ইবে ফরাইদে 37 দিন শুধু আলহামদু, ঠিক না? তা আই আলহামদু শরীফ না জানে বলে হলে কি আল্লাহ গুণ আছে না? মাত্র না আয় কি মৌলা আলী শেরে হতে জম না আয়াত উগ্গ প্রশ্ন করেন না হজন 40 জন, আয়াত হব উগ্গ প্রশ্ন করেন না হজন 40 জন, 40 জন 40 জন একজন একজন করে গিয়ে দেন 40 উত্তর ভাই। তারা ব্যাকুণ বিবরে বলে তুই আইলে তুই আইলে তুই আইলে কি হস
মৌলালিয়া হতে যদি আজি 1000 আসতি 1000 একে আয়াতের উত্তর 1000 ডক্টর দিতে ইবার নাম মৌলালি আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবা বড় করে হন সুবহানাল্লাহ ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার খবরদার আল্লাহর কোরআনে এলান দিতে স্পষ্ট সূরা বনি ইসরাইল স্পষ্ট করে খবরদার এ আর বান্দাওয়াল যে সম্পর্কে তোমাতে জ্ঞান নাই ওই সম্পর্কে এরা আত্মগলাইয়ু মুখ নড়াইলু সুবহানাল্লাহ সরকারি ভাষা হইতে আইন না বুঝতে বা বিশেষজ্ঞ দিন দেই এতুন আজি দেখান কান ঘটনা হইতাম যাই ওয়াজ তো আর হইতো না ইয়া আন নবী জিয়ান হইয়ার হইতে ইয়া আল্লাহ জিয়ান হইয়ার হইলাম দে সূরা বনি ইসরাইলের 17 নম্বর আয়াত 36 নম্বর রুকু ইবে এলান দে ওয়ালা তাকতু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার যে জ্ঞান সম্পর্কে তোমার জ্ঞান নাই যেই ভাষা সম্পর্কে যেই হাম সম্পর্কে অজানা তোমারা ইনলে মাথা না গামাইও ইন ফিসুদি নদুজ্জ ক্যা ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা যদি তোমরা নজানো দে বিষয় লই মাথা গামো আতিককে অ্যাক্সিডেন্ট যদি ওইজন কিয়া লাইবা তোমার খান তোমার সব তোমার জবান হালে কিয়ামতের মানব মুদি আল্লাহর কাছে জবাব দিতে গরম করে আমার সুবহানাল্লাহ বড় করে হবেন আর কানা বড় করে হন না ইবে হইতে হনে আল্লাহ আগে দিয়ে হইলেন দিবে জামিনদারে লেগে হনে আর রসুলে জামিনদারে কিলে লেগে আগে দিবে কিলে হইলাম বর্তমান যুগত আর মরত ফরত তো ফসল লইলি ওবা কেন আছো নাই ভালো আছে হরে গেলে দে কেন গার্লফ্রেন্ডের কাছে গেলাম হরে কি দে নমাতে গার্লফ্রেন্ড আই ব্রিজ নয় আর রাস্তার মাথা এই তাকে প্রায় সময় রাতের যেতটা বাজ যেত নাই কক্সবাজার ঢাকা ফটিকছড়ি অনর এই তাই এক কাপ চা খাইতাম হাজার ডল থাকতে ইয়ার দরজা নামাছিল এই সময় দরজা কোনোদিন দরজা নামাইন তুই রাত আর গেলে কিন্তু গোড়া মুক্ত দেখত আর ভাই আসিল অনরা ফুটিয়ালা ফোয়া নাম্বা নাই ফরি গেল বদ্ধ দেখতে আমারা জন মত জুস মুস বেকিন ভরা ফেলাইতো 20-30 জাহাজ বেগুন আয় রাখাইতো এক একদিন এক একজনে বিল দিয়ে ফেলাইতো সুবহানাল্লাহ আতিককে হতার প্রসঙ্গে এটা যেতে গেলাম উগ্র হদে বন্ধু তোর তো হব হয়তো ভাই আয় তো উগ্র ডাক ফারি আর কি হয়তো মা আত্ম নজবিল্লা না হইবেন আর কানা বড় করে হন না বাসির তারিখের ফানলাম না মাতর না দেখি গার্লফ্রেন্ড হত্যুর দে কি আর এক সন্ত্রাসী ঠিক না বে ঠিক মোবাইল ইবে আর লাইক নিয়ামত এখন 1 নাম্বার গজব ঠিক না বে ঠিক হুঁশিয়ার সাবধান যে মোবাইলের কারণে আর ফোয়ারাই বিয়ে করেন না পারি আর মেয়েরাই বিয়ে দিন না পারি চোখ ফুটিবের আগে এবার কি ফুটতে হয় দিয়ে না ওগিয়ে দেরি নাউজুবিল্লাহ হন না আর কানা বড় করেও না নাউজুবিল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার সূরা বনি ইসরাইলের আপন জবান আপন চোখ আপন কান আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলেন বান্দারে আমার বন্দিরে আমার যে সম্পর্কে তোমার জানা নাই অজানা বিষয় যে বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নাই ওই বিষয়ের উপর তুমি চোখ দিতে যেও না মুখ নাড়তে যেও না শুনতেও যেও না যদি শুনো করো দেখো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে প্রতিটি অক্ষর অক্ষর জবাবদিহিতা করতে হবে সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহর কোরআন
অকুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার স্পষ্ট হাদিসে পাক দিচ্ছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নারে আবাদা মিম্মা বাইনাল মাশরিক। আমার প্রিয় রাসূল এলান দিয়ে লাগলেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার পাশিতে বসে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ এমন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। পৃথিবীর জগতের মধ্যে পূর্ব আর পশ্চিম, নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বন্ধুরা। সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ এলান দিতে লাগলেন, বান্দারে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নারে আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির। সুবহানাল্লাহ। বান্দা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জায়গা অনেকে সফরও করতে পারে নাই, তার চাইতে বড় বৃহত্তম জায়গা, ওই জায়গার মধ্যে বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা আমরা বলে ফেলি যা বলার কারণে আল্লাহ বলতে লাগলেন পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা বাবা ভাইরা আমার, অনেক ক্ষেত্রে জবানের অপব্যবহার গভীর সম্পর্কে তছনছ করে দেয়, ঠিক কিনা? জবানের অপব্যবহার আছে না নাই? বন্ধু বুঝে না, বান্ধব বুঝে না, রাগের সোলাই টুস করে এমন একটা কথা বেরিয়ে যায়, দীর্ঘদিনের বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, নিবিড় বন্ধুত্বের মাঝেও ফাটল হয়ে যায়, দীর্ঘদিনের আত্মীয়তা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়, হৃদয়কে জর্জরিত করে, অন্তরকে ক্ষতবিক্ষত করে, যা কখনো মানুষ ভুলতে পারে না। যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে যারা হাতুসেনানে লাগাল তায়ামু ওয়ালা আলতা মুমা জারাহাল লিসানু সালা দুনিয়া। জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে সাধারণভাবে আঘাত করলে ছোরা দিয়ে, তীর দিয়ে, ব্যান্ডেজ করলে, সেলাই করে দিলে তা কি হয়? ডিমিশ হয়ে যায়। দাগ থাকলেও ব্যথা থাকে না। বন্ধু মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে কলিজার ফেটে যায়, অন্তরের ভিতর আঘাত হয়ে যায়। যেখানে ব্যান্ডেজ চলে না, ওষুধ চলে না, কোনো ধরনের দাওয়া ব্যবহার করা যায় না, জীবনের পর জীবন ওটা আঘাতটা থেকে যায়। উঁচা আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম, मैं तेरी हुस्न बया के सदके, मैं तेरी मीठी जुबान के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। सलातुरिया আল্লাহ না হলো বা এই ওয়াজিন কি শেষ হইতে ওয়াজ না অবন্ধুয়াল বাফল বাইল ইমান তাজা করিবার লাই আল্লাহর কোরআনও ভাগি, নবীর হাদিসও পাগি। কিন্তু আর নবী প্রথম ইয়ান দিলেন দেখিলেই বান্দা হুঁশিয়ার সাবধান। পৃথিবীর জগতের মধ্যে যান নাকি আরোগ্য হাদিস, আলমেরা আতু ইজা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা। সুবহানাল্লাহ। আষ্টওয়ান ব্যস্ত ওয়া মাবনল, যারা পর্দার মধ্যে স্ক্রিনের মধ্যে আসার নেতার বক্তব্য শুনতে লাগবেন, খেয়াল করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলমেরাতু মাইফা কি মাইফা ইদা সাল্লাত খামসাহা, মারে বোনরে
5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদা করবে যথা সময়ে, ইদা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরম জায়গা আগে ভাগে বলে রাখলাম, জবান আর সুবহানাল্লাহ বলবেন না, আর ভাই আর সহযোগিতা করে, ঠিক না? খবরদার খবরদার, হুঁশিয়ার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ কে শাহওয়াত আতাশাস্ত আজওয়াইব পরহেজ, সুবহানাল্লাহ। শাহওয়াত কি আগুন, 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 আগুনের মধ্যে আত করলি টসকা ভরিব, ঠিক না বেটি? তো আল্লাহ তুই দোয়া দেখিলে হতে এই তো মামলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে হনা সুবহানাল্লাহ। আয় মওতুদ হায়াত বানাই তোরা পরীক্ষা করিবে লাই, ঠিক না বেটি? আন্দোলি মন্ত্রী মিনিস্টার অনর এই নমরুদ হামান সাদ্দাত বক্তানসর আসে না কেউ? তাইতে জিনা তাইত পারিব না, আয় জম ফুরিব না, অনত্য জম ফুরিব না। আতাল্লাহ হইলাম দে আজিয়ে আসি হালিয়ে গত বছর আসিল দিয়ে এরা আছে না? জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सोना दुनिया অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন, যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে, আবার একই জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায়, ঠিক কি না? এই জন্য আমার টিপস দিতে লাগলেন, জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয়ে আনে, তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, ঠিক কিনা? এবার মামলাটা এলান করে দেন হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আর সাকফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন বিষয়ে হযরত সুফিয়ান সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রাসূল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক, সুবহানাল্লাহ। আপনি রাসূল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন। হযরত সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া মা তাখাফু আলাইয়া, আই সুফিয়ান সাকফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগুন। কনসেপ্ট লইরা বড় করে না সুবহানাল্লাহ, আর কানা বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال فاخذ بلسانه نفسي, আর নবীয়ে জিহ্বে বেরাং করে দুই টানে, আর রাসূল সাহাবী রাসূলের হদে রাসূল সাহাবী সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা হুন্দি দেখতে লাগলেন, সুবহানাল্লাহ। আর নবী উম্মত শিক্ষা লাই দুনিয়ার জগতের হদে রসুল পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বের তরিয়ে টানি দাহাত দখাতে ইয়েন সুবহানাল্লাহ। আর কারা বড় করে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এলান দে সুম্মা কালা আন রসুলে কালা ফাআখাযা বিলিসানি নফসি সুম্মা কালা হাযা সুম্মা কালা হাযা আন নবী খোদে এই জিব্বে ইরদি সবচাইতে বড় ভয়ঙ্কর উম্মত তোরা জিব্বের যদি তোরা সংশোধন লাই দেখছিস হয় তোরা লাই দুনিয়ার তাই জান্নাত জিব্বে যদি সংশোধন করি না পারস দুনিয়ার তাই জাহান্নাম কি বুঝলেন তো ভাই এই হাদিসের ব্যাখ্যা করতে কি রাতে বহুত নামন পড়ব এই হাদিসের তশরিহ করতে যায় বহুত ভাই অকল এক ভাইয়ের বিরুদ্ধে আর এক ভাই সমালোচনা করে না তো সমালোচনা করতে সময় অর্থ দলিল আছে না হয়তো আমার দেখতে লাগুন দে ইবে খারাপ করেন গোয়াকে ইবের কর্তৃত্বের ভিতর বাড়াতাই অনে বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন ঠিক না বেঠিক অনা খারাপ পারলে সমালোচনা শুরু করে দিন ঠিক না কিন্তু গোয়াকে বান্ধাইবে গজিতে বাড়া হাস হানত ফরন মত্তর 200 কুরবানি ড্যামের করে ফেলে দিই ঠিক না এতে কিন্তু ইবে মুসলিম হই অনে জালেম হই মুসলিমের দোয়া কবুল না কবুল देखना ये आसूजा रंग लाएगा कभी दिल जलों की बद्दुआ खाली न जाएगा कभी दुनियार ব্যাখ্যান করিবেন মানুষের মনত আঘাত ন দিবেন क्या मैं खोरो बस मजहब सोजो आतश अंदर का वजन खाना है बुत खाना बाशी मर्दुमाजारी मकुन বড় করে না সুবহানাল্লাহ ও বান্দা তুই তো যদি মনে চাই সারা ফান গরগুই মানা নাই তওবা করলে আল্লাহ মুক্ত করে দিব গরর মধ্যে বুত পূজা করছিস তওবা করলে মুক্ত করে দিব কাবা শরীফের গিলাবত আগুন লাগাই দিস তওবা করলে মুক্ত করে দিব বান্দা আকার সমতুন বাসিদার আল্লাহর বান্দার কলবত আঘাত দিস মানুষের মনত মাই খরো শরাব পান কর মসহাব বসোজো কোরআন শরীফের জুলদান কোরআন শরীফত আগুন সুবহানাল্লাহ আতশান্দর কাবাজন কাবা শরীফের গিলাবত আগুন লাগা সমস্যা নাই সুবহানাল্লাহ খানায়ে বুতখানা বাসি গরর মধ্যে মূর্তি আনিয়ে পূজা করি বেলাইস মর্দ বাজারি মকুল ইন আল্লাহ মাফ করে দিব কিন্তু বান্দার মনে কোনোদিন আঘাত নিস क्या काबा बुनिया दखलीले आजरास्त दिल बुजुर्गा है जलील আকবরাস্ত কাবা বানাই দি ইব্রাহিম ও খলিলুল্লাহ অন্তর বানাই দে আর মুড়ি মোলা খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ ওয়াজ গরিব দেরি মত হয় না ইনশাআল্লাহ পুরো কঠিন মামলা 1500 বছর ফরাইরে আর জীবনত এই বিষয় আল্লাহ প্রথম এত লাই বাচ্চারা ওদি কিসানি লসনা ইবে তো অসাধারণ বিষয় এটা তো না পাইতেন না দিন আমি জানি তারপরেও তো ফুরি বেলা আর মুস্তাফাই কি সুন্দর সুন্দর তুত্ত যদি টিয়া ফকড়ক নাই সুন্দর করে হত ইয়ান তোল্লাই সৎ কই তারপরও ধাক্কা দি ফেলে নদীস গালাগালি না করিস আর তো নাই অবাব বইও না আর কেতন আনিয়ে দি সুবহানাল্লাহ না তারপরও ধাক্কা দি ফেলে একদিন ক্যা আর মুনিবে হতে বন্দাইবে বানাই তোর বানাই রে টিয়া দিয়ে দো আয় বন্দাইবে রে বিকারি বানাই দো আয় সুবহানাল্লাহ মৌলা তোমারা জিবলীলা মিলাইলা ভবের মেলা মৌলা তোমারা জিবলীলা মিলাইলা ভবের মেলা কেউ রে খাদো কেউ রে হাসো কেউ রে দিও দনের গোলা মৌলা তোমারা জিবলীলা কে আল্লাহ ফাঁসতলা কে আল্লাহ গাছতলা ঠিক না বেঠিক কিন্তু আর মনে করে দোষী করে পারিবেন না ক্ষমতা কাইতে আছে না
আল্লাহ ক্যারে ফঙ্গু বানাই, ক্যারে আদা বানাই, ক্যারে লুডা বানাই, ক্যারে প্রতিবন্ধী বানাই, আর ক্যারে সবল বানাই। বান্দা আয় বান্দার নৈতিক দায়িত্ব দি আল্লাহ তুই আরে রক্তাতে ব্যাকিং ঠিকঠাক বানাই দে। প্রত্যেক দিন ঘুমোর আগে 2 রাকাত শুকরের নামাজ পড়ো। জীবনের মধ্যে ফিরছে ওরম করতে সামনে যেতে পারবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আর কানা বড় করে হন না। পৃথিবীর জগৎবাসী হল আর নবী আরো শিক্ষা দেন, খবরদার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুতুন বর্ণনা করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুতুন আই একদিন উনিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে কিছু মানুষের বিবাদ শুরু করে দিই, মানা দরজার সামনে হই হুল্লা শুরু করে দিয়ে এলে নগরে অনর বাসা কাটা গরম করে আনন্দ নেয়া আসলে বাজে হত বাড়িদের মধ্যে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा কেউ যদি একজন আমিন নির্ণয় করে ছোট ভাইয়ের কাছে আসলে হুজুর আমার এই ফয়সালাটা করে দেন, সুবহানাল্লাহ। এখন আর ফয়সালা করে দিই চেয়ারম্যান বানাই ইন্দা হারে নামাতে মেম্বার বানাই ইন্দা হারে মাস্টার ডিগ্রি ফাঁস ইবের কোনো দাম নাই, কামিল ফাঁস করে যদি ইবের কোনো দাম নাই, আঙ্গুলগুলি কলা গাছেই দে বড় করে হন পয়সা এসি লন্ডনের তুন আমেরিকার তুন টিয়ার বান্ডেল লইছি 5 তলা 10 তলার মালিক ফেরাডো ফাইজারের মালিক ওমা ইবের বানায় দে আরো নেতা, ঠিক না? অনার আরো একটা হতা করদি এখন নেতা যেতে বানাইন নেতা যেতে ফন্না গুণ কিছু না পড়ে, ঠিক না? নেতা যেতে চেয়ারম্যান ই মেম্বার ইমা ফুসালা দিতারা দিবে রে বানাই দি ইতে শরীর শরীর হানুমু শরীর জানে, ঠিক না? বই কানুনের বই ফুচি না ইতে হতা হাল তো ভাই বিসারিয়ান গরিয়াই অমত ভাই বিসারিয়ান গরিয়াই অবদ্দা তুই ইয়ান গরিয়াইউ তুই মাফিয়াইউ ইতে ফইলে ফকড় দিয়ে বান্ডল গো ঠিক করে দিনা না দে ইয়া হাটি গুজি দে। আন নবীর হাদিস হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা খবরদার আন নবী কত বিচারক কর হুঁশিয়ার কারো পক্ষপাতিত্ব করি হনকের রায় যদি দিস না হয় যদি উগ্র কানুনের হকর মানুষ হক ন ভাই খবরদার আত্মডল্লা দে আর উম্মতরের ভিতর হালিয়ে কিয়ামতর মারত এর এমে বিচারক করে গুসাই ফসাহাই একটিয়া দিলি আরে দুটিয়া দিলি গারে দায়িত্ব আসিল দিয়ে নিজুর শিলমোহর মারে দিয়ে হালতো ভাই বিচার গুজি মত ভাই বিচার গুজি সুদ্দু খানদানে মাফি দিয়ে এটা শিল মারে দিয়ে কিন্তু একবার তদারকি করি না চাই ইয়ান বিচার হকই না না হকই বড় করে হনা না আউযুবিল্লাহ আর কানা বড় করে হনা না আউযুবিল্লাহ। আর প্রিয় মাহবুবে এলান দেন গ্রহণ করক আর নগরক মানক আর নমানক যদি বিচারকর বিচার অকয় তৈরি জান্নাতি যদি না হক হয় বিচারের পক্ষে যারা ছিল ব্যাকুল জাহান্নামী। কানা বড় আল্লাহু আকবার আয়হা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালেকে কে তা তুই বরগুজিদা जुल जालाले पाक बेहम तातुई अल्लाहुम्मा क्यों ইমরান বসর এক ওয়ালি সালাফি সব মেরাজ নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আরো হইতে হইল কি পরে কি বুঝি উম্মাহ কি যে সাংঘাতিক نعوذ بالله من ذلك استغفر الله ربي من كل ذنب واتوب اليه আবাজি মানে রক্ততম আল্লাহর হেফাজত করো আমার নবীর প্রশিক্ষণটা নিয়ে আসি বলবো ইনশাআল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের অসংখ্য বাণীর মধ্যে অনেকের মাঝে এই প্রবণতা আছে খুব লক্ষ্য করলে দেখা যায় আমরা মানব সম্প্রদায় যা শুনি তা বিশ্বাস করি যা শুনি আগে একটু ইঙ্গিত দিলাম যা শুনি তা বিশ্বাস করি এবং সাথে সাথে তা প্রচার করে দিই এবার হাসান রেজা হই দেরি ঠিক না তা হাসান রেজা কি ফেরেস্তা না হাসান রেজা তো বলতেন না পারে মাতন না এত লাই অবা আর নিজের উৎকে আনিলাম ফুললে হাসান রেজা হই বলি হাসান রেজা যদি দলিল দিন না ফারাদা হয় হাসান রেজা খবর আসানা নাই যার নাম কি আর তো জন্ম বর্তিন আল্লাহ হেফাজত করব বন্ধুরা আমার প্রিয় রাসূল উম্মতকে বাঁচাবার তরে 1500 বছর চলে গেল আমার নবীর পর্দা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান গোটা বিশ্বকে জানান দিয়ে দেব আমরা যা শুনি তা বিশ্বাস করি সাথে সাথে প্রচার করতে থাকি শুরু করি যাচাই বাছাইয়ের প্রয়োজন বোধ করছি না কোন তথ্য বা সংবাদ বন্দনা করার আগে যাচাই বাছাই করা ঈমানি কর্তব্য সুবহানাল্লাহ অন্যথায় মিথ্যা হওয়ার প্রবণতা আছে আশঙ্কা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মার'i কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ সুবহানাল্লাহ বলেন না আরে মানে আল্লাহু আকবার এটা তো কোন হাদিসের টুরু মুখস্থ করে বলি আমিন হন না আর কানা বড় করে হন না আল্লাহু আকবার পৃথিবীর জগতের মধ্যে ব্যক্তি যা শুনে তা বর্ণনা করা মিথ্যাবাদী হওয়া যথেষ্ট ঠিক কি না যদি আপনি শোনার সাথে বর্ণনাটা করে ফেললেন খবরদার সেই মুসলিম শরীফের হাদিস দিয়ে প্রমাণ করে সাথে সাথে তার জন্য জাহান্নাম অবধারিত শোনা কথা আপনি মানতে যাবেন না প্রচার করতে যাবেন না বলার আগে শোনার সাথে আপনি রিচার্জ করবেন 1500 বছর আগে আমার নবী আল্লাহু আকবার আর 1500 বছর পরে আমরা উম্মত তো এর ফরও যদি এটা সত্তর কুত্তর বাচ্চা ইবে যার গোপন কি হয়ে খেয়াল বুঝছেন না নাউজুবিল্লাহ হন না পবিত্র শবে মেরাজ নাকি বিশ্ব পরকীয়া দিবস এবার ইতার মাত্রা ফসাল্লন দরকার দে ইতে কি ইতার মা ইতার বাপতুন জন্ম দিয়ে না অন্য কেতুন জন্ম দিয়ে নিশ্চিত ইতার বাপর হওয়ানো কে আন নবী শানত এরিহিম মে গোস্তাহি যারা করে উন ব্যাকুন যার গোফ উতুল বাদা যালিকা জানিম মারমা আর মিডিয়া মে দেখুন না বাজিরা বাজুল্লাহ হড় যায় মানে বজিরিয়া আল্লাহু আকবার হায় 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 কেন করিবেন দিয়া এই নবী বলে গায়েব না জানা দে ওটা বিয়াক করস তুই যাতে কোরআন শরীফ চুরি করিবি আর খোদায় বাড়া করি জানে তুই কোরআন ও সুরাইয়ের ধরে দিবেন লাই আর মুস্তাফার আরশ আল্লাহর মেহমান বানাই দে 1,24,000 2,60,000 3,36,000 কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানায় নাই আমার মাহবুব নবীকে আরশ আল্লাহর মেহমান বানায় সারা বিশ্বকে প্রমাণ করে দিলেন जिसका कोई सानी नहीं वो नबी हमारा কত বড় বেয়াদব ফরকিয়ার
দান দেয় উম্মাহানি আর নবী স্বাস্থ্যবেন নজিবুল্লাহ হইবেন এত ফরদার আয়াত না জানিল না কুত্তর বাচ্চে খরচা কি হয়ে দেখুন না উম্মা তোর ইতারার দাবি হল নবী গুণাগার আর দাবি নবী মাসুম নবী যদি নবীতে গুণা থাকে তো তুই কুত্তর বাচ্চারও তো সালাম দে আসসালামু আলাইকুম আর নবীরে সালাম দিতে আসসালাতু আসসালামু আলাইকা সুবহানাল্লাহ ওই গুরু গুরু ফরত তো ফসলেন তো কা কুমা কুম কে কুমা কুন্না ঠিক না হা হুমা হুম হিয়া হুমা হুন্না সুবহানাল্লাহ সৌয়া হাজার আর সৌয়া গায়েব ঠিক না আর নবীরে আসসালামু আলাইকা এই যুগু তো কা এই যুগু তো কা সুবহানাল্লাহ মামলা কি মামলা কি আরে কুম নবীরে কাকা ওটা ব্যাকরণ ইয়ে তো নবুজ আর আপনি কেরামান কাতিবিন দুয়া ফেরেশতা আছে দুই খান্দর মধ্যে আর নবীর গুণা এখন নিবে হন আবার আর নবীর তো বড় আর কেউ নাই নবীর গুণা ভেতরে দিবে হন আর খোদার পরে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বড় করে সুবহানাল্লাহ হত্তর সারগো ফুয়া দেখুন নি খড়ে দেবেন মেহরাজুন নবী আর আরা শূন্য হনে মেহরাজুন নবী হতি মেহরাজুন নবী গরিব হনে ন গরিব হনে সুবহানাল্লাহ খোদার কসম আয় গোলামর ফুয়া মেহরাজুন নবী যারা গরিব আরশ মুআল্লাত 27 বছর হারাই রে আর নবীয়ে যেতিকিন সগুর ফানি আরশত ফেরাই এই সগুর ফানির ভিতর যেতুকুন উম্মত উন ব্যাকুনে মেহরাজুন নবী গরিব এই সগুর ফানির ফোড়ার ভিতরে যারা নাই তারা মেহরাজুন নবীর বিরুদ্ধে থাকে ঠিক আমি মুফাসসিরে কোরআন ন জান নাকি আজ 4 বছর সরে গোটা বাংলা হয় 10খান রাষ্ট্র বহুত তুমুল যুদ্ধ কি হই দেই পৃথিবীর জগতের ভিতর আল্লাহ সেরা দামি নিয়ামত সেরা দামি সম্পদ সম্মান বানাইস সুবহানাল্লাহ আকানা বড় করে হন না সাহেব জন হন তো আর রসুল কোন হই না রসুল কোন সিন্ডন নাই জু ওমা রসুল হইতে বাঁচিবেন না যদি রসুল হন তো কোরআনের তো আয়াত সূরা বনী ইসরাঈলের খাড়ম পড়িব আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আলা হযরত লাগাতে বাদুর মরফুয়া বস ইতনা সবব গে ইনে কায়দে বজমে মশর কা ইবিয়া গুতে তুলে দিয়া আরকান বাজা বাজা দিয়া বস ইতনা সবব গে ইনে কায়দে বজমে মশর কা কে তেরি शान महबूबी दिखाई जाने वाली है বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ বানায় দি আয় খোদার পরিচয় দিব দা আন নবীর পরিচয় দিব না খোদা हमारे उस्ताद जी होते ना ये होली तो हाथ खोल के फाड़ी कि उस्ताद हाजी मुलुयन ना फर्दे मुलुर कबर फुजदे दिक्किन नियामत जितना दिया सरकारों ने मुझको उतनी मुझे औकात नहीं सुभान अल्लाह अतल्लाह बिशी तिफ्ती वैदी मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया
उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए हैं कुचे बसा दिए हैं सारा दुनिया আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো সরাসরি আল্লাহর কোরআনের মধ্যে অহেতুক বিষয় থেকে বিরত থাকো, খবরদার। যেখানে সেখানে কথা বলতে গিয়ে নিজে ফেসো না। ওই ব্যাঙের কথা আগে ভাগে বলে দিলাম, ঠিক না? টুস টুস করে হালি করা বেশি ধরে, হালি করা বেশি বাজে, ঠিক না বেঠিক? আর জুন বড়া উন লড়ে না, বুদ্ধিমান যারা যে ঈদ মাতে না, সুবহানাল্লাহ না। এতাল্লাহ আজ ছাত্র ভাই অকল হুঁশিয়ার সাবধান, টুস টুস করে মাতিলি দাঁড়া হইব না, না হইব। আর কানা বড় করি হন না, মান সাকাতা না যা, সুবহানাল্লাহ না। জীবের নিচু এই আজকের মাহফিলের সাবস্টেন্সিয়াল দিকে নীরবতা, সুবহানাল্লাহ। আজকের মাহফিলের আহারে জিয়ান বিষয় দিও বাস, অনে ফাইলি কথা হইবেন, না ফাইলি নীরবতা হইবেন, সুবহানাল্লাহ না। কে বাবাইয়ের হন দুশ্মন আছে না, বাবাই হন দোষ আছে না, আল্লাহ রে কবুল করো। ইয়া ঈদ কে নিলাম দিয়া রে মা আল্লাহু আকবার, তোর তা তো লাগতেও মনে রাখতে, আল্লাহ তাআলা হেদায়েত করো, আমিন। কবু 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 নবীর কত বড় দুশ্মন দেখুন না। আর রিচার্জ করে বাইর গেলাম তো খবরদার, থিওরিক্যাল দিকে আল্লাহর কোরআন, প্র্যাকটিক্যাল দিকে মেরাজে মুস্তাফা। সর্বোপরি কোরআন ব্যাকির কারিগরি সাইরাম দে সুন্নিয়ত ছাড়া বাসার কোন উপায় নাই। আল্লাহ সুন্নিয়তের বুকুর টানে লিয়ে দেয়। বাতিল ফের কল ব্যাকরণ জোতা ফিরে সারা ফিরে করে চাইছে গোড়া মেহরাজুন নবী দি সুন্নিয়ত আল্লাহ এখানে বড় করে সুবহানাল্লাহ। ব্যাকরণ বাচ্চা কল একবার রিচার্জ করে নজর দেখ যা ওয়ারা ফান আলাকা যিকরা কইরে। আর খোদাই খোদা তুই হন্ডে, খোদার কোনো ঠিকানা নাই, নবী হন্ডে খোদা আজিয়ে পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানত জিবে আল্লাহ তুই হন, খোদা আর কোনো ঠিকানা। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর নবী হন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন খারা হযরত মিলাদুন নবী করে যারা আল্লাহ হাসান রেজা নিজে বানায় খোদে বিয়াহ দবর ফল সাসনা আল্লাহ খোদাই গোটা পৃথিবীর ভিতর উত্তর দিনবার দিবে দম্বর দিয়া গোটা পৃথিবীর ভিতর নবী নো দামি আর নবীর মিলাদুন নবী নবী হত দামি হদিয়েন কিয়ামতের মানুষ বুঝাইম দে खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मुस्तफ़ा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। আল্লাহ হন আর ফরজে দিবের ক্ষমতা নাই, আর নবী জানেন, নবী হন একমাত্র আর খোদা জানে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বি আকরর কবুল করো। ও বা 8 টাইমের ঘন্টা বাজছি হদ্রেশি। ও বাবা মাশাআল্লাহ মুশাউজ ও মা তুমি রাজি না আওয়াজ ইবাদর আমারে ছিল ইবলা হুজুর খাইতে না ইয়া আইয়েন শেষ করে দি সুন্নি অত এনে ফুটিয়ের মধ্যে যেটুকু সুন্নি আছে উন ব্যাকুন যদি আসা আসা না একবারে নামে বাতিল ফেরক কল দিয়ে জায়গা পাবো না কিন্তু আরা সুন্নি কল সত্যবর আজান আমি যে আই বিগত সময় ব্যাখ্যান ফেলাম অন্তত পক্ষে একখান দাবি দিয়ান হাজুর করি আমার কাছে রেখুম উগ্র হতে দিয়ে দাও
এই সুবর্ণ সুযোগ নারায়ে তাকবীরের ওয়ারে নারায়ে রিসালাতের স্লোগান ধন্যে আল্লাহ উগ্র প্রতিনিধি এরম আরো সংসদ ফজল বড় করে আমিন হইবেন এনা সুন্নি ওয়াল ইচ্ছে করি সারি কি আনা না পারি আর ইচ্ছে করি নগরীতে খন্ড ওই ফ্যাট ফুজো ঠিক না বে ঠিক ব্যাকুল সুন্নি আর বাজিবে বহু সুন্দর করে হয় আর নুরিশা বুঝরা ইতিয়া ইবে একদিনে বাগর বাচ্চুগ্য অনর ফারণই দে হন্ডে সরল লয় তো সরল লয় যেতে বাগর বাচ্চে নুরিশা বুঝরা বহুত ওয়াজির নুন মনে হয় আর ন হয়ে না তুমি সরল লয় থাকতে যাইতে ওনার তো আই সল ঠিক না তো আর লেগে গিয়া সুন্নি সুন্নি ব্যাকুল আর নবী শারত এলে গোস্তাখিয়ার বেয়াদিবি করত দে হত্তর বেয়াদিব্য হতা স্বাস্থ্যপূর্ণ বড় ফরক গেছে দান নবী আল্লাহ 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 নাউযুবিল্লাহি মিন যালিক পবিত্র মেরাজ দি বিশ্ব পরকিয়া দিবস আয় হায় 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 দুনিয়ার জগতরে আল্লাহ সগুত আঙ্গুল দি দেখাই যাচ্ছে तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहरा मेरा है रूह अमीर तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहरा मेरा है रूह अमीर तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसील नहीं है खुदा की कसम तेरा मिसील नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा বড় হনা সুবহানাল্লাহ আর কানা বড় করি আবা জম্মে গফির আর নুরিশা বুঝলে লইয়ন আর ইতারাবাজ উজু যেত না সি আইজ ইমদান দে আল্লাহ কবুল করো আর এতে মেভলা টিয়া ঢুয়াইন না নামাতে কি করছো বন্ধু উজুর আইলে কাবার গাল দিব আর লইছন সাই আজিয়ে মোহব্বত হাতে হুদ্দুর আছে উগ্র টিয়া হবে তেন না আয় আজি রাতিয়ে 16-17 টিয়ার উদ্দি দিম আর বাগত অনরাতে যদি মন চাই নিজের গুণা বাপর গুণা মার গুণা মাফ করে ফেললাই আর এতিম মেইফরে যারা আর হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে বিয়ে দিও ফুটিয়ের হুয়া মে ইয়ারত ফরে একবার সাবেলা না যাবেন না বা আগামী খারিতুন জয়ুদ ফোন হোসেন দিবে লেবেন মেই ভাবেন না আই টাইম দিন হোসেন দিবে লেবেন হনবর্তী বিনাই হনহর